এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলো। পূর্বাভাস মতোই মঙ্গলবার ভোররাত থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের ৯ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। যেমনটা বলা হয়েছিল সোমবারের পর মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, সেই মতোই মঙ্গলবার ভোররাত থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আরও ছড়াবে। তার সঙ্গে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকছে। আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে 35 থেকে 45, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। তাই সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে আগামী 48 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলবর্তী এই যে উপকূলে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল গতকাল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে সরাসরি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে, যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যার ফলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 48 ঘন্টা পর্যন্ত টানা থাকবে। দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের এলাকাতে বৃষ্টিপাত আপনি পেয়েছেন কিনা এবং বৃষ্টিপাত চলছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মেঘলা আকাশ হয়েছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে যেমনটা আপডেট আছে, মঙ্গলবার ভোররাত থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রথমে বৃষ্টিপাত শুরু হয়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে দেখতে পাচ্ছেন মঙ্গলবার ভোররাত অর্থাৎ 3টে 4টে থেকে ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত মঙ্গলবার সকালের দিকেও চলছে। ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে, দফায় দফায় এই বৃষ্টিপাত চলছে একদম মঙ্গলবার সারাদিন। পাশাপাশি দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে। তো এই মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দিন সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে, অনেকটা তীব্রতা কমে গেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও তীব্রতা অনেকটা কমে গেছে, তবে এখনো পর্যন্ত কিছু কিছু বৃষ্টিপাত চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি হুগলিতে বেশ ভালো ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে। নদিয়াতেও বৃষ্টিপাত চলছে। কোন কোন এলাকাতে এখনো পর্যন্ত বৃষ্টিপাতটা চলছে সেটা আমরা দেখে নেব। হলদিয়া, তার পাশাপাশি ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, ময়না, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, কেওতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর। কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান এই অঞ্চলে ব্যাপক এখনো ভারী বৃষ্টিপাত চলছে। বেশ অতি ভারী বৃষ্টিপাত চলছে, মুষলধারায় বৃষ্টিপাত চলছে একদম। তার পাশাপাশি জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটাল অর্থাৎ হুগলি, হাওড়া এর মধ্যেই ব্যাপক বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি বাঁকুড়ার এদিকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তার সঙ্গে পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলছে। বর্ধমান, মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, ভাতার, গলসি, সোনামুখী, বরজোড়া, কাকসা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টিপাত চলছে। কৃষ্ণনগর, তার সঙ্গে রয়েছে শান্তিপুর, মুড়াগাছা, চাপড়া, পাটুলি, দেবগ্রাম, নদিয়াতে বৃষ্টিপাত চলছে। কিন্তু মুর্শিদাবাদে এখনো তেমন কোনো বৃষ্টিপাত শুরু হয়নি। মুর্শিদাবাদে মেঘলা আকাশ হয়ে রয়েছে। বীরভূমে হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে। এদিকে রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর এই সমস্ত স্থানে, বোলপুর, ইলিমবাজারের দিকে, দুবরাজপুরের দিকে বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি আসানসোল, পশ্চিম বর্ধমানে আসানসোল, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে। পুরুলিয়াতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তার পাশাপাশি বাঁকুড়ার কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলছে, তবে বাঁকুড়ার পশ্চিম দিকে এখনো তেমন কোনো বৃষ্টিপাত শুরু হয়নি। তো পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত চলছে। তার মধ্যে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুরের উত্তর অংশে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটের ওপর মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশের দিকে খুলনা, বরিশালের একদমই উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত চলছে। শ্রীকান্তপুর, তার সঙ্গে শ্যামনগর রয়েছে, সাতক্ষীরা, তার পাশাপাশি রয়েছে মোংলা, বাগেরহাট, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, একদম উপকূলবর্তী এলাকাগুলিতে, কলাপাড়াতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, ভারী বৃষ্টিপাত চলছে। তবে বাকি এলাকাগুলিতে, খুলনার বাকি এলাকা, বরিশালের বাকি এলাকা, তার সঙ্গে চট্টগ্রামের বাকি এলাকাতে মেঘলা আকাশ হয়ে রয়েছে, তীব্রতায় মেঘলা আকাশ হয়ে রয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টিপাতটা শুরু হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটা বলছি, মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, উত্তর বাংলাদেশের দিকেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তো কোথায় কোথায় পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা বাড়বে সেটা আমরা দেখে নেব। তবে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের যে রেডার ইমেজটি আসছে, অর্থাৎ রাডার থেকে যেটা ইমেজটি আসছে, গত 3 ঘন্টার আমরা
অ্যানিমেশনটি দেখে নেব কিভাবে এই বৃষ্টিপাতটা শুরু হয়েছে একদম মঙ্গলবার ভোররাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টিপাতটা কিভাবে চলছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলা, তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির উপরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার ভোররাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন কেমন ভারী বৃষ্টিপাত হয়েছিল। শক্তিশালী মেঘ অবস্থান করছিল দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশে, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চল জুড়েই ব্যাপক ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। তো এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, যেমনটা বললাম দক্ষিণ 24 পরগনাতে ওপরের দিকে বৃষ্টিপাত চলছে, কলকাতা, হাওড়া, হুগলিতে ব্যাপক বৃষ্টিপাত চলছে, ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলছে, বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাত চলছে, নদিয়ার কৃষ্ণনগরের দিক থেকে একদম কল্যাণী পর্যন্ত বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ওপরের অংশে, উত্তর অংশে বৃষ্টিপাত চলছে, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাত চলছে। কিছুটা হালকা বৃষ্টিপাত ঝাড়গ্রাম বাঁকুড়ার বর্ডার এরিয়াতে হচ্ছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত পশ্চিম বর্ধমানের দিকে চলছে, বীরভূমের দিকে হালকা কয়েক ফসলা বৃষ্টিপাত চলছে। মুর্শিদাবাদে তেমন কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, তবে বেলডাঙ্গার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। মুর্শিদাবাদ জুড়ে এই মুহূর্তে মেঘলাকাশ হয়ে রয়েছে। বাঁকুড়ার বাকি অংশ, তার সঙ্গে পুরুলিয়াতেও এই মুহূর্তে মেঘলাকাশ হয়ে রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘলাকাশ হয়ে রয়েছে। হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, যেমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র খারাপ থাকবে, যে কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মৎস্যজীবীদের রেড ওয়ার্নিং দেওয়া হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব আজকের জন্য কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি মঙ্গলবারের সঙ্গে বুধবার দিনও অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা 18 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে যেহেতু ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের প্রপার থেকে সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে যাবে, যে কারণে বুধবার দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা পরবর্তী সময়ে ছড়াবে। তো মঙ্গলবার ভোররাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, যেমনটা দেখালাম। পরবর্তী সময় অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আরও ছড়াবে। ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে বঙ্গোপসাগরের উপকূল থেকে সেটা দক্ষিণবঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিক বরাবর সেটা আস্তে আস্তে ছত্তিশগড়ের দিকে যাবে, যে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আজকে ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি পরবর্তী সময়ে পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো মঙ্গলবার দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই জেলাগুলির পাশাপাশি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। কৃষ্ণনগর, মোড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, নানুর, বোলপুর, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মল্লারপুর, রামপুরহাট, অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে থাকছে। তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, উখড়া, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, এই সমস্ত এলাকাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা, কন্টাই, দীঘা, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সমস্ত দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও এক দফায় ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দুর্গাপুর, ঘুসকরা, তার সঙ্গে কাকসা, ইলিমবাজার, বোলপুর, মঙ্গলকোট, নানুর, লাভপুর, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, তার সঙ্গে রয়েছে গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসায়ের, তার পাশাপাশি রয়েছে গঙ্গাজল ঘাট, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। রামপুরহাট, তার সঙ্গে নলহাটি, সাগরদিঘি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে পুরুলিয়াতেও বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে থাকছে পশ্চিম মেদিনীপুর,
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতেও বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশ জুড়ে অর্থাৎ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই বিভাগের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কিন্তু খুলনার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে। আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্চাঁদপুর, বগুড়া, যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর বেশ ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত থাকছে, যেমনটা বলছি। তার পাশাপাশি ত্রিপুরা, এদিকে মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। বিকেল সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লাগাতার একদম টানা বৃষ্টিপাত থাকছে। একদম রাত পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন রাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও মঙ্গলবার দিন রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন ভোররাতের দিকেও পশ্চিমের জেলাগুলিতে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম, এই যে পশ্চিমের জেলাগুলিতে বুধবার দিন ভোররাতের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কারণ দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপ হিসেবে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে একদম মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল, সন্ধ্যে, রাত, বুধবার দিন ভোররাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতেও বুধবার দিন ভোররাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো বুধবার দিন পর্যন্ত দেখতে পাচ্ছেন বুধবার দিনও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেও বুধবার দিন দুপুর বিকেলের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বুধবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। মোটের উপর আগামী 48 ঘন্টা ধরে পশ্চিমবঙ্গের সব জেলা, বাংলাদেশেরও সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি আর পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং এই বৃষ্টিপাত একদম পরবর্তী 24 ঘন্টা বুধবার দিন পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে রয়েছে খুলনা, এই সমস্ত বিভাগগুলিতেও বুধবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। 19 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, তবে তার সত্ত্বেও বৃষ্টিপাত থাকবে। তবে 19 তারিখে হালকা ফুলকা মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকেও। 19 তারিখ বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত থাকবে। 20 তারিখের দিকেও মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। আবারও মোটামুটি 21 তারিখ, 22 তারিখের পর ওই 23 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ সে সময় আবারও একটা নতুন ঘূর্ণাবর্ত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে প্রবেশ করবে, যে কারণে 22 তারিখ, 23 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবারও একটা নতুন ঘূর্ণাবর্ত আসবে, যার ফলে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই সময় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, মঙ্গলবার, বুধবার এই 2 দিন আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে। বাংলাদেশ সহ ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তবে তুলনামূলকভাবে পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।